আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমাদের থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি সম্পর্কে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নতুন পোশাকে ফিরছে আনসার। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় একটি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এই খবরটি। তো যারা চাকরি রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিতে ক্লিক করেছেন তারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন চাকরির সার্কুলারের আপডেট নিয়ে আসা হয়। তো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন। তো দেখতে পাচ্ছেন নতুন পোশাকে ফিরছে আনসার। বিভিন্ন দাবিতে সচিবালয় ঘেরাওয়ের জেরে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আর কাজে ফেরেনি অনেক আনসার সদস্য। ঢাকার 4টি থানায় করা মামলায় 420 জনের নাম উল্লেখ সহ কয়েক হাজার জনকে আসামি করায় আতঙ্কে বাহিনীর সদস্যরা। তবে আনসার সদস্যরা শীঘ্রই আগের পোশাকের বদলে নতুন পোশাকে মাঠে ফিরবে বলে জানালেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিভিন্ন থানার নিরাপত্তার দায়িত্বে দেখা যায় আনসার সদস্যদের। সড়কে ছাত্রদের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে এই বাহিনী। পরিস্থিতি বদলে যায় 20 দিন না পেরোতেই। গেল 25শে আগস্ট বিশ্রাম প্রথা বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে রাস্তায় নামে আনসার সদস্যরা। ঘেরাও করে সচিবালয়। পরে সমন্বয়কদের সমর্থনে এগিয়ে আসা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এ ঘটনার পর থেকেই হতাশ ও আতঙ্কে বাহিনীর সদস্যরা। রাজধানী তোপাখানা মেট্রো রেল স্টেশনে প্রবেশ মুখেই যাত্রী সেবায় ব্যস্ত এক আনসার সদস্য সিভিল পোশাকে পালন করছে দায়িত্ব। তিনি বলেন, ডিপার্টমেন্টের মান সম্মান ক্ষুণ্ণ হয়ে গেছে। এতদিন ধরে চাকরি করে এখন আমরা নিরুপায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে সবসময় সেবায় নিয়োজিত থাকতেন আনসার সদস্যরা, সেখানেও একই চিত্র। তারাও অনেকটাই ভীত সন্ত্রস্ত। হাসপাতালটিতে দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সিভিলে ডিউটি করতে, আমরা তাই করছি। এদিকে আনসার সদস্যদের অনুপস্থিতিতে বিশৃঙ্খলার কথা জানালেন সেবা প্রত্যাশীরা। আবার আনসারদের বিরুদ্ধে রয়েছে অভিযোগও। কেরানীগঞ্জের বাসিন্দা হজরত আলী গাজী বলেন, আমি 3 দিন ধরে আসি, কোনো আনসার নাই। এখন ট্রলি পাওয়া যায় না, হুইল চেয়ার পাওয়া যায় না। হাসপাতাল চিকিৎসা নিতে আসা আরেক ব্যক্তি বলেন, আনসার সদস্য দায়িত্বে থাকলে এমন বিশৃঙ্খলা হতো না। সারা দেশে ব্যাটালিয়ন সহ প্রায় 55,000 আনসার সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েনের কথা থাকলেও কাজে যোগ দেয়নি বেশিরভাগই। বিক্ষোভের সঙ্গে ব্যাটালিয়ন সদস্যরা জড়িত নন বলে জানান বাহিনীর ডিজি মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ হোসেন। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে সদস্যদের ফেরার প্রশ্নে কথা বলতে রাজি হননি তিনি। রাজধানীতে প্রায় 14,000 আনসার নিয়োজিত থাকলেও বর্তমানে মাঠে আছে 10,000। তো এই ছিল আজকে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মহোদয় তিনি জানিয়েছেন শীঘ্রই আনসার ফিরছে নতুন এক পোশাকে। তাদের পোশাক পরিবর্তনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যারা নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে চান তো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।